গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশন খুব তাড়াতাড়ি। আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধু, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের নোটিফিকেশন কবে নাগাদ আসতে পারে। তো বন্ধু, আশা করি আপনারা সকলেই জানেন অফিসিয়াল গেজেট কিন্তু অফিসিয়াল সাইটে প্রকাশিত হয়ে গেছে। তো এখন কিন্তু অফিসিয়াল সাইটে ফুল নোটিফিকেশন প্রকাশিত হবে এবং অনলাইন আবেদন স্টার্ট হবে। তো কবে নাগাদ অনলাইন আবেদন স্টার্ট হতে পারে এবং যে এই পরীক্ষা হবে, পরীক্ষা কতদিন পর পরীক্ষা হতে পারে, একটা টেন্টেটিভ মান্থ আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপর আপনাদের জয়নিং প্রসেস আপনাদের কতদিন পর আপনাদের কমপ্লিট হতে পারে, আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা অ্যাপ্লিকেশন করবেন গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তিতে, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি। অবশ্যই এ বিষয়ে রাজ্য সরকার কি বললেন গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ক্লার্ক পোস্টে আপনাদের সিলেবাস কীরকম থাকবে আপনারা অনেক শিখতে পাচ্ছেন। লিখিত পরীক্ষা আপনাদের রয়েছে 60 নম্বর, তারপর একাডেমিক কোয়ালিফিকেশন আপনাদের 50 মার্কস আপনাদের রয়েছে, একাডেমিক স্কোর 10 মার্কস, সিমিলার এক্সপিরিয়েন্স আপনাদের 5 নম্বর থাকছে, এক্সট্রা আপনাদের 5 নম্বর থাকছে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে। তারপর ইন্টারভিউ আপনাদের 25, ওরাল আপনাদের 10, 15 আপনাদের থাকছে টাইপিং, কম্পিউটার প্রফিসিয়েন্সি। দেন চলে আসছি নেক্সটে, এটা আপনাদের গ্রুপ ডি পোস্টের লিখিত পরীক্ষা আপনাদের রয়েছে 40 নম্বরের এবং আপনাদের সিমিলার এক্সপিরিয়েন্স 5 এবং আপনাদের রয়েছে 5 নম্বর। ঠিক আছে, হচ্ছে যদিও যারা যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে 5 নম্বর কেন 10 নম্বর দেওয়া উচিত ছিল। ঠিক আছে, 10 নম্বর জন্য কিন্তু তারা একটা আলোচনা করছেন, 10 নম্বর কীভাবে পাবেন তারা, এই বিষয়ে কিন্তু তারা আলোচনা একটা বসছেন। তো 10 নম্বর হলে সবথেকে বেটার হয়, কারণ একটাই ওরা জানাচ্ছেন টিচিং পোস্টে 10 নম্বর দেওয়া হচ্ছে। টিচিং পোস্টে 10 নম্বর ঠিক আছে, কিন্তু যারা নন টিচিং স্টাফ রয়েছেন, নন টিচিং স্টাফের ক্ষেত্রে আপনাদের 5 নম্বর, এটা কিন্তু অনেকটাই বেঠিক বলছেন যারা গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারা রয়েছেন। কারণ টিচিংয়ের সঙ্গে জড়িত তার জন্য কিন্তু 10 নম্বর পাচ্ছে শিক্ষকরা অ্যাকচুয়ালি, এবং যারা নন টিচিং স্টাফ তো কোনো রকম কিন্তু টিচিংয়ের সঙ্গে টাচে নেই, গত 5-6 বছর ধরে কোনো রকম টিচিংয়ের সঙ্গে কোনো রকম টাচে নেই। তো 5 নম্বর খুবই কম হয়ে যাচ্ছে, এটা কিন্তু চাকরিহারা বলছেন, গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারা। তো 10 নম্বর তারা কিন্তু চাইছেন, তাদের দাবি কিন্তু 10 নম্বর করা হোক, এই বিষয়ে কিন্তু তারা আলোচনায় একটা বসছেন। তো অনেকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করেছেন, একটা ফেসবুকে পোস্ট দেখলাম। তো অনেকে বলছেন 40 নম্বর এক্সপিরিয়েন্স ভিত্তিতে দেওয়া হোক এবং 10 নম্বর শুধু এমনিতেই লিখিত পরীক্ষা নেওয়া হোক। আসলে অনেকটা কিন্তু হাস্যকর ব্যাপার। তবে বন্ধুরা, অনেকের ক্ষেত্রে এটা হাস্যকর ব্যাপার হলেও কিন্তু যাদের চাকরি গেছে, যাদের সুপ্রিম কোর্টের রায়ে চাকরি চলে গেছে, গ্রুপ সি গ্রুপ ডি চাকরি হারারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু বেদনাদায়ক, অনেকটাই কিন্তু কষ্টকর, অনেকটাই কিন্তু দুঃখজনক ব্যাপার। কারণ ব্যাপারটা হচ্ছে এখানে ওদের চাকরি কিন্তু চলে গেছে সুপ্রিম কোর্টের রায়। ঠিক আছে, এবং আশা করি এটাও আপনারা জানেন গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগে অ্যাকচুয়ালি নন টিচিং পোস্টে কিন্তু বেশিরভাগই দুর্নীতি হয়েছে। এই জন্য কিন্তু রাজ্য সরকার যে এমএফআইএল করেছিলেন সেই এমএফআইএলে কিন্তু কোনো রকম বেনিফিটস পায়নি। তো যাই হোক বন্ধুরা, এবার চলে আসছি অনলাইন আবেদন কবে থেকে স্টার্ট হতে পারে। তো বন্ধুরা, একটা ভালো খবর রয়েছে, এই মাসেই মোটামুটি পরের সপ্তাহে, ঠিক আছে, তো পরের সপ্তাহে আপনারা ধরে নিন 3 আগস্টের মধ্যে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে, এটা কিন্তু অনেকটাই শিওর। ঠিক আছে, যদিও পরের সপ্তাহে এক সম্ভাবনা রয়েছে, তো 3rd উইকে বলছি আমি, 3rd উইকের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট কিন্তু হয়ে যাবে। তো মোটামুটি ধরে রাখুন সেপ্টেম্বরের 2nd উইক কিংবা 3rd উইক পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন চলবে। তো তারপর আপনারা ধরে রাখুন এক্সামিনেশন ডেট মান্থের যদি কথা বলি, একটা টেন্টেটিভ মান্থ আমি বলছি। তো টেন্টেটিভ মান্থ আপনারা অক্টোবর নভেম্বর মাস নাগাদ কিন্তু এক্সামিনেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু টেন্টেটিভ মান্থ হিসেবে আপনারা ধরে রাখুন, অক্টোবর শেষে কিংবা নভেম্বরের 2nd উইকের মধ্যে কিন্তু এক্সামিনেশন হওয়ার অনেকটা সম্ভাবনা রয়েছে। এবং আপনারা জয়নিং প্রসেস তো এই বছর নাও হতে পারে, সম্পূর্ণ নিয়োগ প্রসেস হয়তো এই বছরই কমপ্লিট করে ফেলবেন রাজ্য সরকার। তবে অনেকটাই অনিশ্চয়তা রয়েছে এই গ্রুপ ডি গ্রুপ সি পোস্টে, কারণ অনেকদিন যাবৎ কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করেনি। তো হয়তো রাজ্য সরকার সামনের সপ্তাহ থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট করাতে পারে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। অক্টোবর নভেম্বর মাস ধরে রাখুন এক্সামিনেশন মান্থ হিসাবে, টেন্টেটিভ মান্থ হিসাবে। তো অবশ্যই বন্ধুরা আপনারা প্রিপারেশন নিতে থাকুন অক্টোবর নভেম্বর মাস হিসাবে, কারণ বেশি দিন কিন্তু আপনাদের সময় নেই। এই 5-6 মাসের মধ্যেই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস আশা করা যায় রাজ্য সরকার কমপ্লিট করে ফেলবেন, যেহেতু সামনে ভোট। তো অনেকেই বলছেন এমএফআইএলে যেটা নির্দেশ সুপ্রিম কোর্টের, তো টিচার্সরা অলরেডি পেয়েছেন, আপনারা আশা করি জানেন 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু টিচার্সদের চাকরি কিন্তু বহাল রেখেছেন, শুধুমাত্র 31শে ডিসেম্বর অবধি। 31শে ডিসেম্বর পরে কিন্তু চাকরি টোটাল বাতিল, পরীক্ষা দিয়ে কিন্তু নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো 31শে ডিসেম্বর অবধি যেহেতু টিচার্সরা চাকরি করতে পারবেন, কিন্তু নন টিচিং স্টাফরা কোনো মতো কিন্তু বেনিফিটস পায়নি এমএফআইএল, আশা করি আপনারা জানেন। তো অনেকের কিন্তু এটাই সন্দেহ এবং প্রশ্ন যে 31শে ডিসেম্বর মধ্যে কি নন টিচিং স্টাফদেরও রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করবে। তো এটা কিন্তু বন্ধুরা টোটালি অনিশ্চিত, এটা আপনাদের বলে দিই, টোটালি কিন্তু অনিশ্চিত। 31শে ডিসেম্বর মধ্যে কিন্তু
রিকোয়ার্ড প্রসেস সম্পূর্ণ অ্যাকচুয়ালি নাও করতে পারে রাজ্য সরকার, কিন্তু রয়েছে কারণ সামনে যেহেতু ভোটের কিন্তু আর বেশি সময় নেই, হয়তো বন্ধুরা ভোটের টোপে রিক্রুটমেন্ট প্রসেস ডিসেম্বর মধ্যে কমপ্লিট করে ফেলবেন আশা করা যায় টিচারদের সঙ্গে, কারণ বেশি কিন্তু হাতের সময় নেই। এমন আপনার সুপ্রিম কোর্টের কিন্তু গাইডলাইন্স রয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ হিসেবে কিন্তু রাজ্য সরকার কাজ করছেন আশা করে জানেন। এই ভিডিওটি শেষে দেখবেন রাজ্য সরকার কী বলেছেন এই বিষয়ে, সমস্ত তথ্য আপনারা ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। পাশে গভর্নমেন্ট ছিল, আছে, থাকবে। টিচারদের ব্যাপারেও আপনারা জানেন, যাদের চাকরি গেছে তারা যাতে চাকরি ফিরে পায় তার জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের গাইডলাইন্স নিয়ে। গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশন খুব তাড়াতাড়ি চালু হবে, একটু ধৈর্য ধরুন।